বাংলা কেমন ছিল জানেন? আজকে কোলাহল আর ইট পাথরের শহরের অনেক আগেই বাংলা ছিল শান্ত, নির্মল আর প্রকৃতির কোলে জড়িয়ে থাকা এক স্বপ্নের দেশ। চলুন ফিরে যাই সেই সময়ে, 1850 সালের গ্রাম বাংলার এক বাস্তব দৃশ্যে। পুরো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও ইতিহাস ভিত্তিক আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। বাংলার গ্রাম 1850 সালের দিকে। সময়টা যেন ছিল অন্য এক জগৎ। কাদামাটির সরু পথ, পাশে বয়ে চলা নদী আর সনের ঘরে গড়া সাধারণ মানুষের জীবন নীরব কিন্তু গভীর বাস্তবতায় ভরা। 150 বছর আগে বাংলার গ্রামাঞ্চলে সনের ঘরই বেশি দেখা যেত। এটি ময়মনসিংহ অঞ্চলের একটি পরিবারের ঐতিহ্যবাহী সনের ঘর। একসময় বাংলা গ্রাম ছিল সম্প্রীতির সরল ছবি। হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিতে বাস করত। আগে সম্পদশালী ব্যক্তিদের বাড়িতেও মাটির তৈরি একচালা দুচালা বাড়ি ছিল। দালান কোঠা ছিল বিরল। আগের মানুষের সম্পত্তি ছিল অনেক। যার সম্পত্তি বেশি ছিল তাকে গ্রামের লোক জমিদার বলে আখ্যায়িত করত। এই গ্রাম বাংলাতেই একদল মানুষ নারকেল থেকে তৈরি করেছিল হুক্কা। তাদের হাতে ছিল দক্ষতা আর জীবনে ছিল সরলতা। সেই সময় গ্রাম বাংলার বিয়ে মানেই ছিল ঐতিহ্যের এক অনন্য আয়োজন। কনেকে কাঁধে করে পালকিতে তুলে বরের বাড়ি নিয়ে যাওয়ার সেই দৃশ্য আজ শুধু ইতিহাসের পাতায় বন্দী। অতিথিরা মাটিতে বসেই খাবার খেতেন। সেই আন্তরিকতা আর মাটির গন্ধ এখন কেবলই স্মৃতি। রাস্তার পাশে বসে মুচিরা ব্যস্ত জুতা স্যান্ডেল সেলাইয়ে। তাদের ছোট্ট কাজে ছিল জীবনের বড় ভরসা। আর দূর দূরান্তে যাতায়াত, গরুর গাড়ি ছিল একমাত্র ভরসা। নদী ছিল তখন জীবনের কেন্দ্রবিন্দু। তুরাগ নদী কিংবা পুবাইলের নদীতে কৃষকরা সোনালী আঁশ ধুতে ছড়িয়ে দিত। প্রকৃতির সাথে এক অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল। সেই সময়ে মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল নদীপথ। আজ তা বিলুপ্তির পথে। গ্রামের মানুষ তখনও কাঁধে বাঁশের দণ্ডে ঝুলিয়ে ঝুলিয়ে চলাফেরা করত। টেকনাফের মতো দূর অঞ্চলেও একই দৃশ্য। আগে মানুষ কুপির আলোতেই পড়াশোনা করত, কারণ তখন বিদ্যুৎ ছিল না। বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে আলো হিসাবে ব্যবহার করা হতো হ্যাজাক বাতি। জঙ্গলেই চলতো দৈনন্দিন প্রয়োজন, কারণ তখনও টয়লেটের প্রচলন ছিল না। আর দূরে খবর আসতো চিঠিতে কয়েকদিনে। অল্প পয়সায় মিলত অনেক কিছু। 10 পয়সায় হতো এক ব্যাগ বাজার। আর বিনোদনের প্রধান মাধ্যম ছিল রেডিও। গ্রামের মানুষ একসাথে বড় গাছের নিচে বসে খবর শুনত। পরে বিটিভি সাদা কালো টিভির শুক্রবারের সিনেমা হয়ে ওঠে গ্রামের সবার একসাথে দেখার উৎসব। পাশের কয়েকটি গ্রামের মানুষও ভিড় করত একসাথে দেখার জন্য।